সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আজকে রবিবারের ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি প্রত্যেক দিনেরটা এখন পারছি না, মন মেজাজ তো সেরকম ভালো নেই, আর কাজেরও একটু চাপ আছে। তো আগের দিনকে আমার মটর কড়াইটা ভেজাতে আমি রাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে কি করেছি, একটু গরম জল করে নিয়েছি আর মটর কড়াইটা সকাল সকাল আমি গরম জলে ভিজিয়ে দিলাম। এরপর আমি মুদিখানা যে বাজারটা এসেছে কালকে রাতে এনে রেখেছিলেন আমার হাজব্যান্ড, তো ওটাকে তোলা হয়নি, ওটাকে তুলে রাখবো। আর সেই সঙ্গে দেখছি জলটা এসে গেছে, তো আমি ভাবলাম তাহলে জলের বালতিগুলোকে একটা একটা করে আগে বসিয়ে দিই, তারপর আমি ওর সঙ্গেই এই কাজগুলোকে সেরে নেব। কি কি মুদিখানা বাজার এসেছে সেটাও দেখে নেব। তো সেই মতো আমি কি করছি, আগে আমি জলের বালতি একটা বসিয়ে দিয়েছিলাম, ওটা ভরে গেছে, আবারও আরেকটা বালতি আমি বসিয়ে দিলাম। তো এরপর আমি অন্য কাজগুলো এর ফাঁকে ফাঁকে করে নেব। তো সেই মতো এই বালতিটা ভরা হয়ে গেছে, ওটা বসিয়ে দিলাম আর এটাকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। এরপর আমি কি করছিলাম না, যে মুদিখানা বাজারগুলো এনেছে সেটা না মিলিয়ে দেখা হয়নি যে যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো এনেছে কিনা। তো সেই দুর্গাপুজোর কয়েকদিন আগে কয়েকটা মুদিখানা বাজার করেছিলাম, আর তারপর থেকে না সবই ছিল মোটামুটি, তো ওগুলোই হচ্ছিল। তো এরপরে তো এখন তো মানে পুরো এই গোটা মাসটা জুড়েই আজকে আমাদের এই পুজো, নাহলে কালকে ওই পুজো, আজকে মানে এই মাসটা পুরোটাই আর কি পুরো ফেস্টিভ্যাল মাস, মানে ফেস্টিভ্যাল মাহিনা চলছে। তো সেই জন্য আমি কি করেছি, কয়েকটা বাজার আবারও করে নিলাম। আর কোনটা আগের কোনটা পরের সেটাকে মানে দুটো আমার কন্টেনার আছে, যেটা যেটা আগে আগে লাগবে সেটা একটা কন্টেনারে রাখি, আর যেগুলো আর কি তুলে রাখার হবে সেগুলোকে মানে কয়েকদিন পরেই ব্যবহার করব, সেগুলোকে আমি আবার কি করি আলাদা কন্টেনারে রেখে দিই। তো এইভাবেই আমি গুছিয়ে আর কি মুদিখানা বাজারগুলোকে রেখে দিই। তো এতটাই মানে কয়েকদিন ধরে ব্যস্ততা চলছে, বা মনটা ভালো নেই, কেন কি আমার বোনের মেয়েটা তো এখনও অসুস্থ, এখনও ঠিক মতন সারছে না, ওর এখনও ট্রিটমেন্ট চলছে। তো ওটা নিয়ে আমি কেন মানে আমাদের বাড়ির সবাই প্রায় মানে মনটা খারাপ। এর মধ্যে তো দুর্গাপুজোটা মন খারাপের মধ্যে দিয়েই গেল। তো শুধু আমার কেন, আমি আশেপাশে এত ঘটনা দেখছি এবছর দুর্গাপুজোর আগে থেকে ঘটছে, বা এতজনের ভিডিও দেখি, সেই ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছি, খবরও পাচ্ছি চারিদিক থেকে, যে এবারে পুজোটা না ঠিক অন্যবারের পুজোর মতো খুব একটা সবার যে খুব আনন্দে কেটেছে তা কিন্তু না, মানে কোনো না কোনো মানে দুর্ঘটনা, কারোর না কারোর কিছু দুর্ঘটনা বা খারাপ খবর ঘটেইছে। তো আজকে আমি কি করলাম, আগে আমি কি করলাম যে সময় হয়ে গেছে, সেই জন্য আজকে চানটা আমি করলাম না, স্নানটা না সেরেই আমি কি করেছি, আগে এই যে কচুরি বানাতে চলে এসেছি। তো তার আগে আমার ছেলে কি করছে, বলল মা আমি তোমার মিনিটের একটা ভিডিও আমি করব। তো বলে আমার ওই মিনিটের ভিডিও করে আর এই যে আমি কচুরিগুলো ভাজছি, আজকে ছাতুর কচুরি করছি। তো সেই ছাতুর কচুরিগুলো যে করছি সেইটা আর কি আমার ছেলে আজকে রবিবার যেহেতু বাড়ি আছে, তো ওই ভিডিওটা করে দিচ্ছিল। আজকে আমি কী করেছিলাম, ছাতুর কচুরি আর আলুর তরকারি, এটাই ছিল আর কি আজকের মানে ব্রেকফাস্ট। তো তারপরে আমি স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছিলাম, আর পুজো করে নিয়ে আমি খেয়েও নিয়েছিলাম। আর তারপরে দুপুরের খাবারটা রান্না করবার আগে আমি বলি না, আমাকে ঘরটা আজকে ঝুল পরিষ্কার করতেই হবে, মানে আর একটা সপ্তাহ বাকি, বুঝতেই পারছো, মানে পরের সপ্তাহে সানডে মানে ধনতেরাস চলে আসবে, তার পরের দিন কি আর কি
কালী পুজো। তো সেই জন্য এটা ঘর নোংরা হয়ে রয়েছে। আর দুর্গা পুজোর সময় না আমার এবছর এত মানে এটা ওটা সেটা কাজ এমন গেছে যে আমার কিচ্ছু পরিষ্কার হয়নি। দেখছো কত নোংরা পড়ে আছে। এটা কিন্তু দুর্গা পুজোর সময়ই আমি করে ফেলি, কিন্তু এই যে চ্যানেল পাল্লা, তো এই চ্যানেল পাল্লাগুলোর মধ্যে এত নোংরা জমে আছে আর পরিষ্কার করবার সেই মনটা ছিল না যে হ্যাঁ মেয়েটা এরকম শরীর খারাপ নিয়ে হসপিটাল, ঘর, ডাক্তার এইসব নিয়ে পড়ে রয়েছে, আর এরকম ঘর পরিষ্কার করতে করতে না মনই লাগছিল না। তো সেই জন্য না দুর্গা পুজোর সময় না আমার সেভাবে কোনো কিছু পরিষ্কার করিনি, পরিষ্কার করা হয়নি। তো তারপর দেখো কি সুন্দর না পরিষ্কার হয়ে গেল। তো ঘরটা আজকে দুটো ঘর ঝেড়ে তারপর আমি কি করেছি, রান্নায় গিয়েছিলাম। তো আজকে করেছি দেখো আলু পোস্ত, আর এই যে এখানে হচ্ছে যে সুজনি শাকটা এনেছিলাম, এটা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, মুসুর ডাল করেছি, আর উচ্ছে আলুটাকে ঘি আর নুন দিয়ে একটু মেখে নিয়েছিলাম, আর হচ্ছে এখানে গরম ভাত। এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে কিছু জিনিস দেখাই, আমি শপিং করে এনেছি, পুরো সরাসরি চলে এসেছি সন্ধ্যাবেলা। দেখো কি কি কিনেছি তোমাদেরকে একটু দেখাবো। তো এই যে দেখো আমি বার করছি, এই যে দেখো কি নিয়েছি। এইটা হচ্ছে বৌদিমণির জন্য শাড়ি নিয়েছি, মানে যে পিসি শাশুড়ি আমার মারা গেছেন, তো ওনার কাজ হবে এই বৃহস্পতিবার, তো সেই জন্য আমরা যাব। তো কি কি নিয়েছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে বৌদিমণির জন্য এই শাড়িটা নিয়েছি, আর হচ্ছে এখানে রয়েছে এই যে দাদা ভাইয়ের জন্য এই যে ওই পাঞ্জাবিটা নিয়েছি। দাদা ভাই বলেছে আমার জন্য সাদা পাঞ্জাবিই নেবে, কেন কি আমাদের না আমরা হচ্ছে মামার বাড়ির লোক, তো মামার বাড়ি থেকে ঘাটে তুলতে হয়, তো সেই জন্য ঘাটে তোলার জন্য এই যে এখানে দাদা ভাইকে জন্য পাঞ্জাবি, আর এই যে এরকম একটা প্যান্ট দেয়া হয়েছে। এখানে ধুতি অনেকে দেয়, কিন্তু দাদা ভাই তো পারবে না পরতে, তো সেই জন্য হচ্ছে দাদা ভাইয়ের জন্য এরকম একটা পাঞ্জাবি আর হচ্ছে এই প্যান্ট দেয়া হয়েছে। আর এখানে একটা টাওয়েল দেয়া হয়েছে স্নান করে উঠে, মানে গা মোছার জন্য। আর এখানে হচ্ছে এই যে বৌদিমণির জন্য সায়া ব্লাউজ রয়েছে, আর এখানে রয়েছে মালা ঘুমসি, এটাও তো দিতে হয় ঘাটে উঠলে পরবে। আর অমনি আমার না আমি ওখানে গিয়েছিলাম শাড়ি দেখতে দেখতে, আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেল। এই যে দেখো এই শাড়িটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, কেন কি আমার মা এরকম একটা পাতলা শাড়ি বলেছিল, পছন্দ হয়েছিল, তো বলেছিল যে এরকম তাঁতের শাড়ি একটা পাতলা পেলে নিবি। তো যখন দেখলাম, তো সেই জন্য মায়েরও এরকম হালকা পাতলা একটা শাড়ি নিয়ে নিলাম। এই যে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো মন থেকে অনেক অনেক ধন্যবাদ, তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করার জন্য। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।